আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় স্থল অভিযান আরও তীব্র করে চলেছে ইসরায়েল। তথাকথিত নিরাপদ অঞ্চলেও থামছে না হামলা। মোট প্রাণহানি ৬৫,০০০ ছাড়িয়েছে। জ্বালানি ও ঔষধ সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, বন্ধের মুখে হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। গাজার দক্ষিণাঞ্চলকে নিরাপদ বলে ঘোষণা দিলেও সেখানেই বারবার হামলা চলছে ইসরায়েলি বাহিনীর। গাজার সরকারি গণমাধ্যমের অভিযোগ, বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাবে নিশানা করা হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপকে জরুরি করে তুলেছে। উপত্যকার হাসপাতালগুলো যেন মৃত্যুপুরী। একের পর এক হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। যেগুলো টিকে আছে সেখানেও নেই জীবন রক্ষাকারী ঔষধ। জ্বালানির অভাবে নিভতে বসেছে শেষ আশার প্রদীপটুকু। আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। এমন বাস্তবতায় যুদ্ধ থামাতে সোচ্চার খোদ ইসরায়েলের সাধারণ মানুষ। জিম্মিদের ফিরে আনার দাবিতে তেল আবিবের রাজপথে নেমেছে হাজারো জনতা। প্রতিবাদের এই ঢেউ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যুক্তরাজ্যের লিভারপুল থেকে জার্মানির বার্লিন হাজার হাজার মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করে জানিয়েছেন যুদ্ধবিরতির দাবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।